রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দুইজন মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, সাহায্য সহায়তা করেছেন, শারীরিক এবং মানসিকভাবে সাপোর্ট করেছেন, তার মধ্যে একজন হচ্ছে আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যদিও সে ইসলাম কবুল করে নাই, কালিমা গ্রহণ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে অনেক সহযোগিতা এবং সাহায্য পৃষ্ঠপোষকতা দান করেছেন। যদিও নিজে কালিমা পড়েন নাই, এবং যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল ততদিন পর্যন্ত ওই রকম জুলুম আর নির্যাতন কাফের আর বেঈমানরা করতে পারে নাই। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এর পরবর্তীতে যত জুলুম আর নির্যাতনের শিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন, এতটা জুলুম আর নির্যাতনের শিকার তিনি হন নাই যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল। কারণ কাফের আর বেঈমানদের অর্থাৎ কুরাইশদের বংশের মধ্যে আবু তালেব একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, যার পৃষ্ঠপোষকতার কারণে, তার সাপোর্টের কারণে কাফের বেঈমানদের ইচ্ছা থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো জুলুম নির্যাতন করতে সাহস করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এই আবু তালেব রাসূলের সবচেয়ে আপন চাচা, প্রিয় এক চাচা, আপন চাচা আবু তালেব এই বছর 10ম হিজরিতে নবুয়তের 10ম বছরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যদিও কালিমা পড়েন নাই, কিন্তু রাসূলকে এই সাপোর্ট আর সহযোগিতা করার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে, যত কাফের আর বেঈমানদের জাহান্নামের আগুনের শাস্তি হবে, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব আর কম শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব আর শাস্তি দেওয়া হইবে এই আবু তালেবকে। আর সেই কম আযাব আর শাস্তি হলো কি, যে তার পায়ের তলার মধ্যে আগুনের 2টি জুতা পরিয়ে দেওয়া হবে। এটা হলো কম আযাব। আর পায়ের তলায় সেই আগুনের জুতা পরানোর কারণে, তার জুতার উত্তপ্তের কারণে, গরমের তীব্রতার কারণে তার মাথার মগজ পর্যন্ত ভাতের মতো টকবক টকবক করে উতলাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এটা হলো কম আযাব। তো যাই হোক, বলতেছিলাম যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন। অর্থাৎ তিনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তাকে প্রতিহত করার জন্য, সাহসিকতা দান করার জন্য আবু তালেব অনেক কাজ করেছেন। আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভূমিকা অবদান রেখেছেন দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সহযোগিতা করে, তার নাম হচ্ছেন উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলি আলহামদুলিল্লাহ। নবীগণের স্ত্রীরা হচ্ছেন উম্মতের জন্য মা, জননী, অর্থাৎ উম্মুল মুমিনিন, মুমিনদের জননী হচ্ছে নবী রাসূলগণের স্ত্রীরা। সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে নয়, শুধু নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু